আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। 2014, 2018 ও 2024 সালে জাতীয় নির্বাচন নিয়ে গঠিত তদন্ত কমিশন আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাজধানীর রিকশা, ভ্যান ও অটো চালকরা। আজ মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানস্থ বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়ের একটি ভিডিও তারেক রহমানের নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেন। বাংলাদেশি পাসপোর্ট আবারও বিশ্বব্যাপী সপ্তম দুর্বলতম পাসপোর্টের স্থান দখল করেছে। আগে ভিসা না নিয়ে বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের 227টি গন্তব্যের মধ্যে মাত্র 37টিতে ভ্রমণ করতে পারেন। রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক সহ 18 জনের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আগামী 2 ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। যদিও একদিন আগেই জাতীয় নির্বাচন উপলক্ষে সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। এবার থাকছে আন্তর্জাতিক সংবাদ। ইরানে বিক্ষোভে নিরাপত্তা কর্মী সহ প্রায় 2000 মানুষ নিহত হয়েছে। আজ মঙ্গলবার দেশটির একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। 2 সপ্তাহ ধরে দেশব্যাপী চলমান তীব্র বিক্ষোভ দমন-পীড়নে প্রাণহানির সংখ্যা এবারই প্রথম স্বীকার করল সরকার। গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার আশঙ্কা নাকচ করেছে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল। ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই আর্কটিক ভূখণ্ড দখলের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক হুমকির পরও জার্মানি মনে করছে এমন কোনো বাস্তব ঝুঁকি নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকে এখন পর্যন্ত 1 লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। অভিবাসন বিরোধী কঠোর নীতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দপ্তরটি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি। এবারে থাকছে খেলাধুলার সংবাদ। টি-20 বিশ্বকাপ ইস্যুতে ফের বৈঠক করেছে বিসিবি ও আইসিসি। আজ মঙ্গলবার 44 সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ 4 জন, তাদের একজন সহসভাপতি সাখাওয়াত হোসেন। চলতি বছরের জুনে পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের। তার আগে ভ্রমণে বেরিয়েছে বিশ্বকাপের ট্রফি। বর্তমান গন্তব্য বাংলাদেশ। আগামী বুধবার ঢাকায় আসবে ট্রফিটি। এর আগে 2002, 2013 ও 2022 সালে বাংলাদেশে আনা হয়েছিল বিশ্বকাপ ট্রফি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।